আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জানি ভালো নেই। এই আমাদের কোটা আন্দোলন নিয়ে কিন্তু বাংলাদেশে একটি হট্টগোল চলছে এবং কি অনেক ভাইরাও আমাদের নিহত হয়েছে আসলে, যেগুলো বলার মতো কোনো ভাষা নাই বাংলাদেশে আসলে। বাংলাদেশ সরকার কিন্তু তাদেরকে ফায়ারের নির্দেশ দিয়ে এখন কিন্তু তারা বলছে কোনো ফায়ারই করা হয়নি। একদমই মর্মান্তিক একটি বিষয়। আমি তীব্র নিন্দা জানাই সরকারের প্রতি। তিনি কিভাবে এই কথা বলেন যে কোনো ফায়ারিং হয় নাই। আর আরেকটি যে বিষয়, যে আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করব, সেটি হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আহ, আগে অনেক কিছু নিয়ে প্রতিবাদ করতো, বা তিনি কিন্তু সবকিছুই মোটামুটি যেটাই আসতো সেটা নিয়ে কিন্তু তিনি ভিডিও করতো, এবং কি তার যেই ভেরিফাইড পেজ আছে সেটার মধ্যে কিন্তু দিত। ইভেন সে তার পক্ষে যেত। আর এই যে বর্তমান সময় কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলছেন না, এবং কি আমাদের পক্ষে তো নাই, আবার তিনি বিপক্ষে অনেক কথাই বলেছেন। এবং কি সে এগুলো নিয়ে কোনো কথাই বলছেন না। আমাদের যেই আমরা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি মঞ্জুর আল মতিন ভাইকে, অ্যাডভোকেট, তিনি কিন্তু আমাদের অনেক পক্ষে আছেন। তিনি আমাদের পক্ষে থেকে কিন্তু লড়াই করছেন। তিনি আমাদের এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কিন্তু তিনি বর্তমানে রয়েছেন। তো সুমন ভাই, আপনি এই কাজটি করবেন, তীব্র নিন্দা জানাই আপনাকে। আপনি এরকমটা করবেন কোনো এক সময়, আমরা জীবনও, আমি আমি নিজে আমার একান্ত থেকে আমি জীবনে চিন্তা করি না আপনি এই কাজটি করবেন। এবং কি আপনি বর্তমান সময়ে, আপনি আগে কিন্তু অনেকটাই আহ, মানে ভাইরাল ছিলেন, বা আপনাকে নিয়ে অনেক কথা হতো, সমালোচনা। যে মহিউদ্দিন রনি ভাই, যিনি সে ভাই কিন্তু রেলওয়েতে যখনই আন্দোলন করে রেলের সমস্যা নিয়ে, তখন কিন্তু আপনি তাকে এই রেল সমস্যার জন্য কিন্তু তাকে দেখতে যান, এমনকি আপনার পেজে আপনার ভিডিও পোস্ট করেন আপনি এই বিষয় নিয়ে। কিন্তু বর্তমান সময়ে যে কোটা আন্দোলন হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু আপনি কোনো ধরনের ভিডিও বা আপনি কিছু কিন্তু আপলোড করছেন না। এটি খুবই দুঃখজনক একটি বিষয়। আর মানে কি, মানে আপনার কোন মাইন্ডে আপনি কি করছেন, বা আপনি কি বলবেন, আপনি কি মানে বলার কোনো আপনার ভাষা নাই না কি? আপনি কি বলতে পারছেন না? আপনার কি হয়েছে আমি বুঝতেছি না আসলে। আপনি ইদানিং সরকারের পক্ষে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা আপনি বলছেন। আপনি বলছেন এই এই কয়েকদিন এই আন্দোলনে যেই পরিমাণ ক্ষতি করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে যদি সরিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে বুঝাই যাচ্ছে কি হবে আসলে। আপনি কি তাদের পক্ষেই যাচ্ছেন বর্তমানে, আমরা যা দেখতে পাচ্ছি আসলে। তো বেশি বললে আসলে আমারও সমস্যা। ইদানিং আমি কোটা আন্দোলনে বেশি ভিডিও করছি, সো আমার এলাকার মধ্যে যারা ভিডিও দেখছেন আর ছাত্রলীগে যারা রয়েছে, আমার মোটামুটি একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বা আর হবে। তো আর বেশি কিছু বলতে চাই না। আর সুমন ভাই, তীব্র নিন্দা জানি আপনার প্রতি। আপনি এই কাজটি করবেন, বা আপনি এরকম হবেন কোনো একদিন, এটা কখনোই জনগণ চিন্তা করে নেই, এমনকি আমিও চিন্তা করিনি। তো আপনি এই কাজটি একদমই ভালো করেন নাই। আপনি শিক্ষার্থীদের পক্ষে না, যে আপনি তাদের বিপক্ষে মোটামুটি গিয়ে মানে চলে গিয়েছেন। আর মঞ্জুরুল মতিন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য রেসপেক্ট এবং ধন্যবাদ জানাই। আপনি আমাদের পাশে আছেন। সো আর বেশি কথা বলবো না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার আমার ইদানিং আমার চ্যানেলে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভিডিও দেখছেন আপনারা, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এতটুকুই। আর চট্টগ্রামের যে সমন্বয়ক, ভাইটার নাম ঠিক মনে নাই, সে মারা গিয়েছে কিনা এই বিষয়টি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি এই বিষয়টি এখনো জানি না। আর আরেকটি খুশি সংবাদ হচ্ছে, আমাদের যেই 6 সমন্বয়ক ছিল ঢাকার, তাদেরকে কিন্তু ডিবি অফিস থেকে আজকে ছাড়া হয়েছে। এটি খুবই একটি ভালো বিষয়। আর আমাদের যে ডিবি হারুন স্যার রয়েছিল, তাকে কিন্তু ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম এরকম করে কিন্তু আস্তে আস্তে সকলকেই সকলের বিচারই করবেন ইনশাল্লাহ। আল্লাহ আছে আমাদের, কেউ হতাশ হবেন না। এতটুকুই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।